আমরা যে ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে বুঝাই, আপনারা বুঝবেন না। আপনারা আপনাদের চিন্তায় আছেন। আমাকে জিজ্ঞাসা করেন ভাই এই ভিসা হবে, আমি বলি নাই, এই ভিসা নাই। আপনি বলেন আরে মিয়া আপনি দিতে পারেন না, অমুকের কাছে আছে। আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভিডিও দেখার পর আমি বুঝতে পারলাম যে আমরা যত রকম ভিডিও তৈরি করি, আমরা যেই কোনোভাবে আপনাদেরকে সচেতন করি, কিন্তু আপনি সচেতন না। আপনি এখনও বিশ্বাস করেন যে আপনাকে দালাল যেটা বলতেছে সেটা সত্য। আমি আব্দুল আজিম বা আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি সব সময় মিথ্যা কথা বলি। দেখেন আমার কাছে কয়টা ভিসা আছে, এখানে 12টা ভিসা আছে, এটা সত্য। এখানে 12টা ভিসা আছে। এই 12টা ভিসা কি জন্য? এই 12টা ভিসা হচ্ছে ফুড ডেলিভারি কাজের জন্য। এখন আপনি আমাকে আসি জিজ্ঞাসা করলেন কি ভাই আমার একটা হসপিটাল ক্লিনারের ভিসা দিতে পারবেন? আমি কি করলাম, আচ্ছা ঠিক আছে দিলাম। আরেকজন আসি আমাকে কি বললে, ভাই আমাকে একটা কফি শপের ভিসা দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে দিলাম। আরেকজন আসে জিজ্ঞাসা করবে ভাই আমাকে একটা আবাসিক হোটেলের ভিসা দিতে পারবেন? জি ভাই দিতে পারবো। কিন্তু মূলত আমার কাছে কি ভিসা আছে? মূলত আমার কাছে আছে ফুড ডেলিভারি কাজের ভিসা। এখন আপনি চাইতেছেন কি? আপনি চাইতেছেন কফি শপে, হোটেল আবাসিকে, রেস্টুরেন্টে, তারপরে যাই মাদ্রাসায়, অথবা আপনি চাইতেছেন মার্কেটে। এখন আমার কাছে কিন্তু অরিজিনালি ওই ভিসাগুলো নাই, আমার কাছে আছে ফুড ডেলিভারি কাজের ভিসা। এখন আপনি ওগুলো চাইতেছেন, আমি আপনাকে কি আপনাকে আমি দূরে সরাই দিতেছি না, আমি আপনাকে আমার পাশে রাখতে চাই, বা আমার ভিসা দিয়ে আপনারা সৌদি আরবে নিব। তো এজন্য আমি কি করলাম, আমি যেই কোনো একটা কোম্পানির নাম দিয়ে আমার কম্পিউটার থেকে এরকম একটা কাগজ বাইর করে নিলাম, এই কোম্পানি এত টাকা বেতন, এইটা সেটা 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 আমি আপনারা সৌদি আরব পাঠিয়ে দিছি 3 মাসের ভিসা দিয়ে। কয় মাস? 3 মাসের ভিসা দিয়ে। এখন এই 3 মাসের ভিসার কফিল কোথায়, মালিক কোথায়, আপনি কোথায়, আমি কোথায়, কোনো কিছুর খোঁজ খবর আমরা জানি না। কোনো কিছুর খোঁজ খবর আমরা জানি না। এখন সৌদি আরব আসার পরে 3 মাসের একটা অ্যাপসের 3 মাসের অ্যাপসের শব্দটা মনে রাখবেন। এইটা ছাড়া সৌদি আরবে চলা অনেক কষ্ট। এই অ্যাপসের অ্যাকাউন্টে আইডি কার্ডের একটা ছবি বা 3 মাসের একটা অ্যাপসের অ্যাকাউন্ট আপনাকে দালাল খুলে দিয়ে অপরিচিত একটা নাম্বার থেকে আপনাকে মেসেজ দিছে, এই নাম্বার দিয়ে তোমার অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট খুললে তুমি 3 মাসের আকামা পাইবা, এরপরে তোমাকে কাজের ব্যবস্থা করে দিব, অথবা কাজের ব্যবস্থা আছে। এই যে 3টা মাসের পরে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস আর কোনো খোঁজ খবর নাই। কেন খোঁজ খবর নাই? কারণ আপনাকে যেই কোম্পানির নাম দিয়ে বলা হয়েছে বা আপনাকে যেই ভিসাতে পাঠানো হয়েছে এই ভিসার অস্তিত্ব নাই, এই ভিসার কোনো কোম্পানি নাই। আপনাকে কাজটা কোত্থেকে দিবে বলেন? কাজটা কোত্থেকে দিবে? তো এজন্য আমরা সবাইকে বলি সর্বপ্রথম আপনি নিশ্চিত হবেন আপনাকে কি কোম্পানি কাজ দিতে পারবে কিনা, বা কোম্পানির নামটা তো এখানে যেটা লেখা আছে এটা এই নামের কোনো কোম্পানি সৌদি আরব আছে কিনা এটা আগে আপনাদেরকে জানতে হবে। আর বিশেষ করে এই দায়িত্বগুলো সরকার যতক্ষণ পর্যন্ত না নেবে, সরকার যতক্ষণ পর্যন্ত এই ট্রাভেল এজেন্সি বা দালালদের উপর হামলা না করবে এবং জিজ্ঞাসাবাদ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই ধোঁকা খাবেন, এই ভুলভ্রান্তি করেই কিন্তু আপনারা বিদেশে আসতে হবে। কারণ নাম্বার 1 আপনারা মানুষের কথা বিশ্বাস করেন না, এবং দালাল যেটা বলে আপনারা সেটাই বিশ্বাস করেন। আর বিশেষ করে আমরা যে ভিডিওগুলো বানাই এগুলো আপনাদের কোনো কাজে আসে না। আপনাদের কাজে আসে ওই ভিডিও যে কফি শপের বিষয় আছে, এইটার বিষয় আছে, সেটার বিষয় আছে, ওইটার বিষয় আছে, এগুলো শুনি আপনারা শুধু মানে এসির ভিতরে থাকবেন, রোদ্রে যাবেন না, কষ্টের কাজ করবেন না, বসি বসি আমার মতো চেয়ারের মধ্যে টাকা কামাই করবেন না, আপনাদের প্রয়োজন হচ্ছে এগুলা। কিন্তু সৌদি আরবে এই কাজগুলা আপনি প্রত্যেকটা মানুষ চাইতেছে আমি আবাসিক হোটেলে কাজ করব, প্রত্যেকটা মানুষ চাইতেছে আমি কফি শপে কাজ করব। তো আমার মনে হয় পুরো সৌদি আরবে যেই কয়টা কফি শপ আছে এই কয়টারে বা যেই কয়টা রেস্টুরেন্ট আছে এগুলার 50 বার যদি গুণ দেন, মানে 50 লেখি যদি 10,000ও গুণ দেন, আমার মনে হয় এর চাইতে বেশি মানুষ সৌদি আরবে বসে আছে কফি শপের চাকরির জন্য। আর বেশি করে বুঝাইতে পারবো না,
3 মাসের ভিসা দিয়ে আসি, কফি শপের কাজের স্বপ্ন দেখেন। 3 মাসের ভিসা দিয়ে আসি, দালাল বলছে আপনাকে 5 স্টার হোটেলে কাজ দেবে। এটাই আপনাদের জন্য হওয়া উচিত। এবং কালকে সাইফুল রাজীব যে ভিডিওটা দিছে যে একটা লোক অসুস্থ, আমি মনে করি ঠিক আছে, ট্রাভেল এজেন্সির কোনো লাইসেন্স নাম্বার নাই, কোনো কিছু নাই, আপনি ওই ভিসা দিয়ে সৌদি আরব চলে আসেন। এরপরে আপনি দেশে যদি মামলা করতে বলি, আপনি মামলা করবেন না। আপনাকে যদি বলি দালালের বিরুদ্ধে মামলা করেন, আপনি করবেন না। দোষটা দালালের না, দোষ হচ্ছে আপনার। আপনি এখনো সচেতন না। আপনি সচেতন হওয়াটা কত জরুরি, আমরা যে ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে বুঝাই, আপনারা বুঝবেন না। আপনারা আপনাদের চিন্তায় আছেন। আমাকে জিজ্ঞাসা করেন ভাই এই ভিসা হবে, আমি বলি নাই, এই ভিসা নাই। আপনি বলেন আরে মিয়া আপনি দিতে পারেন না, অমুকের কাছে আছে। আমি বলি 1000 টাকা বেতন, আপনি বলেন 1500 টাকা বেতন, আমার নিতে বলি বইয়া রয়েছে, শালা আমার 1000 টাকা বেতন কয়, 1000 টাকা খাবার হইব। এবার ফুটকি দিয়ে কলা দাও, ফুটকি দিই কলা ঢুকাও, সৌদি আরব আসার পরে ফুটকি দিয়ে কলা ঢুকাইব। 1000 টাকা বেতন আসতে না, তুমি 1200 টাকা আসতে না, তোমার 1600-1700 টাকা বেতন দিব। তুমি ডিগ্রি ভাবত লোক, তুমি সৌদি আরবের আরবি জানো, তুমি সৌদি আরবে 12 বছর কাজ করে গেছো, এই জন্য তোমার বেশি টাকা বেতন দিয়ে নিয়ে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও শেয়ার করার জন্য কাউকে আর বলবো না। আমার ইচ্ছে আমি ভিডিও বানাই, আমার ফেসবুকে পড়ে থাকুক। আপনি দেখলে দেখেন, না দেখলে অ্যাবাউট করে চলে যান। আল্লাহ হাফেজ।